কোন একসাথে আইলাম, কি মানুষজন কই গেল, একটা মানুষও নাই, খিদাও লাগছে, দূর আর আইতামি না। কিরে সাদিত, কই গেলি? সাদিত, লাইলা মে লাইলা চকলেটি লাইলা। এক্সকিউজ মি, হোয়াটসঅ্যাপ বাগনা পিপল, আমি আজরাফুল ইসলাম সাদিত নিয়ে এসেছি একটি নতুন শো, ইন্টারভিউ উইথ এমডি হাসান এসডি, মেহেদী হাসান সাদ। কেমন আছেন ভাইয়া? কতক্ষণ বাহায় রাখছিলি কত? আই এম সরি। আচ্ছা, আমরা শো শুরু করি। আচ্ছা, আমরা মানে আমাদের অনেক আগে থেকে একটা প্রশ্ন ছিল যে গাজার দাম কমছে, চিনছে না? অবশ্যই মামা রাইসুল, রাইসুল মামা রাইসুল, রাইসুল তোরা মজা লইস না, মজা লইস না তোরা, মজা লইস না। অ্যাটেনশন প্লিজ। তার ব্যাপারে কি বলবেন? আসলে ও আগের থেকে জানতো, ওর এই গান ছাড়ার পরে সবাই আর না মজা লইব, এর লাগে আগের থেকে কইতেছে মজা লইস না, মজা লইস না। আচ্ছা, ও তো দিন দিন রাতারাতি ফেমাস হয়ে গেছে, ওই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আসলে ওই ভাইরাল হওয়ার পরে ও তো ফেমাস, কারণ ও মানে ওরে একটা পুরো একদম বাংলা গান যখনের মতো লাগে। ও আচ্ছা, আমরা যেটা শুনেছি ও বলেছে গাজার দাম কমছে। আচ্ছা, ওকে গাজা মন্ত্রী? না, দেশে কি এমন কোনো মন্ত্রী আছে? ডাউট আছে। ওকে, নো প্রবলেম। আমরা দেখে আসি মামা রাইসুলের কিছু পিক এবং কিছু ক্লিপ। রাইসুল আমার নাম, হিপ হপ করা আমার কাম, সময় মতো সবকিছু বুঝাই দিছি, আমি তোর এলাকায় আসছি, পাইতাছি কত নাম দাম, এই কারণে সবাই বলে রাইসুল হারামখোর, হারামখোর। তোরা জানোস না? আহা আহা মামারা, গাজীপুর খিরা পুরো সিটি আমার নামে ভরা, সবাই বলে এখানে রাইসুল নামে পোলাটা সেরা। আমি কে? রাইসুল, রাইসুল মামা রাইসুল, রাইসুল বুঝছ না কি লিগা তোরা? মামা রাইসুল, রাইসুল আহা আহা। মজা লইস না তোরা, মজা লইস না, মজা লইস না তোরা, মজা লইস না, মজা লইস না তোরা, মজা লইস না। তবে ওই তুই আমার লগে কথা কইস না, তোরা যে কথা আমার ভালো লাগে না, মজা লস। আমরা ক্লিপ দেখে নিলাম, তোরা মজা লইস না, তোরা মজা লইস না। এখানে আমাদের রাইসুল ভাই কি মিন করেছে? ও জানতো আগে থেকে, ওরে ভিডিও দেখার পর সবাই মজা নিব, যার কারণে আগে থেকে বলে দিতেছে মজা নিস না, মজা নিস না। আবার সিরিয়াস। আচ্ছা, এদের মতো যদি মানে অলিগলির পোলাপাইনের যদি সেলিব্রিটি হয়ে যায়, দেশটা কেমন থাকবে আমি বুঝতেছি না। আবার আমি তো শুনছি আপনি নাকি ওকে ফলো করেন। ভুল শুনেছেন, ভুল শুনেছেন। আমি তো দেখছিলাম যে আপনি নাকি ওর 293 নম্বর ফলোয়ার আপনি। ওই বাই দ্য ওয়ে, রাইসুল ইসলামের কোনো ফেসবুক আইডি আছে? হ্যাঁ হ্যাঁ, রাইসুল ইসলাম আতিফ, ফলো করেন না, আমাকে করেন আজরাফুল ইসলাম সাদিদ অন ফেসবুক। এটা কাট করে দেওয়া উচিত। আচ্ছা, বাদ দিলাম। সাদ, আমরা দেখছি আপনার চুলের কাটিং চেঞ্জ হয়েছে, কেন? সবই এসএসসির দোয়ায়। আপনাকে আমরা জানতাম আপনাকে আগে গলা ছিল মুরগি বলতো, কেন? জাতি জানতে চায়। গলা ছিল মুরগি সাদকে বলা হতো, কিন্তু কি কারণে? এককাল তোমাকে তো লোলো বলা হইতো, অনেক কিছু বলা হইতো। আমরা কিছু শুনিনি, আমরা কিছু জানি না। তো দেখে থাকুন আজকের শো, পাকনা পোলা পাইন্স নিউ ইন্টারভিউ এমডি হাসান এস। বাসায় প্যান ক্যান দিচ্ছে না, ট্রাউজারের অভাব, জিন্সের অভাব, আজই চলে যান বনানীতে, পাওয়া যাবে 150 টাকায় ট্রাউজার। আমার ট্রাউজার এই মামা 150 টাকা, 150 টাকা, 150 টাকা, 150 টাকা ট্রাউজার প্রেজেন্ট পাকনা পোলা পাইন্স নিউ ইন্টারভিউ শো। ফিরে এসেছি ট্রাউজার ব্রেকের পর। আজকের অতিথি এমডি হাসান এসডি। চলুন তার কাছে চলে যাই একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে এই শীতে বউ চাই। কিন্তু এই শীতে বউ চাই কেন, এই কথাটা কেন বুঝাচ্ছে মানুষ? অনেক ইভেন্ট খুলেছে ফেসবুকে, আমরা দেখছি। হ্যাঁ, কারণ শীতের দিনে নাকি ল্যাপের তলে গরম হয় না বউ ছাড়া। তা কেমনে করে? এগুলো আমরা এত ভিতরে না যাই। আচ্ছা, সচরাচর ল্যাব গরম হয়ে থাকে, বাট ওইটা কিভাবে গরম করতে হয় আমি সেটা জানি না। বউ থাকলে এমনি গরম হয়ে যাবো, এরা বলতে হবে না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিব শীতকালে বউ চাই, আমার বউ চাই। হ্যাঁ দাও তুমি। আচ্ছা, আমার পা, আমার না কম্বলে তোলে আমার পা গরম হয় না, ওই গরম করার জন্য কি বউ লাগবে? আসলে ওইটার জন্য কাজু বউ হইলেও হবে। ছি, তোমার চয়েস এত খারাপ। হোয়াটএভার। এমডি হাসান এসডি ভাইয়া, হোলি আপু নিয়ে আমরা কি শুনছি, এলাকায় কি চলছে হোলি আপু নিয়ে? হোলি আপু চিনস না? এক্সকিউজ মি, আপনার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল হঠাৎ? জানোস না আমি কোন এলাকায়? ও বুঝালাচ্ছি। হ্যাঁ, ওই এলাকাতে আমি ছিলাম মনে কর, আল্লাহ চাপাখর, আছিলাম মনে কর 5 বছর। তো
তো ভালোই পরিচয় পাতি হয়েছিল। তো ওই হলি হলি আছে না, ও তো আছিল, ওর নাম হলো গিয়া। আর হোলি, আপনি আগে হোলি পাওয়ার আগে আপনি ওরা হোলি কইতেন? আরে না, কি হয়েছে ও বুঝেছি তো কি হয়েছে, আমি কই তরে ওই যেদিনকে হোলিত গেছিল ফাফরবাজ আমার ডাকছিল, ডাইকা কয় যে আও ভাই যাই হোলিতে ফুষ্টি নুষ্টি। আপনাকে ডাকছিল? বুঝছি, হোস্টি নষ্টি। আচ্ছা, উনি তো আমার সেলিব্রিটি হওয়ার ইচ্ছা ছিল না, হঠাৎ ভিডিও ছাড়ছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। আপনি একটু কম বানায় এখন। আসলে কি হয়েছে, আমার কইটা ছিল আহো যাই একটু ফুষ্টি নষ্টি করি, আমি কই না না এইসবে যাইতাম না। পরে গেছে আমার জানিকা, আমার দুটা পোলা পাইনা ছিল, ওর লয়ে গেছে লাগাই দিচ্ছি, যা ওগুলোকে যা মায়া মানুষ। ওই বলার নাম কি ছিল হোলি আপুলোকে আমরা যাকে দেখছিলাম, এই যে হাই ফ্রেন্ডস, ওর এই ভিডিওটাতে আমরা কি দেখেছিলাম? কেরামত কেরামত ছিল ছিল। আপনার ছোট ভাই লাগে, আমি বুঝছি। তো কি হয়েছে, তো ওই হোলির কথা উঠলো তাই কইলাম আসলে বুঝছস, ওরে আমি দাম দিতাম না, মাইয়া মানুষ তো। আরে চিকা করে ডাকতো কিল্লিগা? আর কণ্ঠ দেখাচ্ছে নাই পিঙ্কের মতো। আপনার কি ভিতরে গরম হয় না, ঠান্ডা লাগে? রাতের ল্যাপের তলে কি আপনার বইয়ের কথা মনে পড়ে? নটন নটন সুইসারের সমাহার, আমাদের এই বাজার নটন বাজার। এখনই বাজার থেকে কিনে আনুন, নটন বাজার 500 টাকা আমার টাউজার। ইয়েস। ফিরে আসলাম 150 টাকার সোয়েটারের অ্যাডের পর। চলছে পাকনা বলামেন্সি ইন্টারভিউ উইথ এমডি হাসান এসডি। হ্যাঁ, হলিয়াপুর কাহিনী শুনতে শুনতে আমাদের কান অনেকই ঝালাপালা হয়ে গিয়েছে। নেক্সট আপনার কিছু কাহিনী বলতেন, আমরা যদি শুনতাম। আছে না, আছে তো অনেক কাহিনী আছে, কোন দেবইতাম? আপনার ইচ্ছা। কি হয়েছে, ওই দিকে গেছিলাম বনানি, ডাব খাইতাম, সমস্যা নাই কা? ডাব খাইতে ইচ্ছে হচ্ছে, গেছি বনানি, যা দেখি কলোনির পাশে দুটা ডাব ঝুলা আছে, যা দিচ্ছি কামড় বয়া। ডাবওয়ালা বেরিয়ে কয় এত জোর থেকে কামড় দিচ্ছ কেলা? ইস, পরে চা দেখি আসল ডাবের কামড় দিন নিকা, বাকিটা ইতিহাস। অনেক কাহিনী শুনে ফেলেছি ভাই, আমি চোখে ঝাপসা দেখি ভাই। ভাই আমার ডাব দেখতেছি ভাই, ভাই আমি ডাব দেখতেছি ভাই, ডাবের পানি ডাবের পানি। ভাই আমি ডাব দেখতেছি, ডাব দেখতেছি। আসলে কি হচ্ছে, যাও ঝাপসা মিডিয়া যাও, যা দেখবা সব রিয়েলি দেখতা। অনলি পাকনা বলামেন্সি ইজ রিয়েল। তো আমরা এতক্ষণ ছিলাম এমডি হাসান এসডির সাথে, তার অনেক কাহিনী শুনলাম, তাকে কেন পাত্তা দেওয়া হয় না, তাকে কেন ও গলা ছিলাম মুরগি বলা হয়, তাকে কেন কোনো মেয়েরা পছন্দ করে না, অনেক কথাই শুনেছি। আমরা এবার চলে যাই হাতিয়াপুর কাছে। আমাদের দেশের মানে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় ফেসবুকে, হাতিয়াপুর কথা কেমন বলবেন? হাতি আপুকে নাকি দেখা গেছিল বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় হাতিও বিক্রি হয়? হ্যাঁ সেটাই তো দেখলাম, পরে কয়েকজন কিনতেও গেছিলো হাতি, তারপরে হাতি দাম নাকি বেশি আসছিল। হাতি আপুর তো আমি অনেকবার দেখছি, আমার সাথে ছবি তুলতে আসছিল, আমি আসলে তুলতে না বলছি, কারণ ছবি তুললে বুঝতে এটা ভাইরাল হলো অনেক। বুঝলাম আর প্রেস্টিজ বলে কিছু একটা আছে। হ্যাঁ ভাইরাল হলে তো সমস্যা, বুঝলেন না, কার সাথে ছবি তুলতেছি, তো এই জন্য আমি আর তুললাম না ছবিটা। তো হ্যাঁ হাতি আসলে কি হয়েছে, হাতি হয়েছে কীভাবে, তো উনি অল টাইম। আচ্ছা, উনি টুনটুনি? হ্যাঁ উনি যে না প্রজাপতি কি জানি নাকি হাতি, এপিক ড্যান্সকে বোঝা যায় আমরা কি তাকে হাতি বলবো নাকি টুনটুনি বলবো? হাটুন বলতে পারি, হাতি আছে টুনটুন। চলুন দেখে আসি আমরা হাতিয়াপুর একটি ক্লিপ। আমরা ফিরে এসেছি হাতিয়াপুর এপিক ড্যান্স নাকি ছবি দেখে, কোনটা দেখলাম আল্লাহ জানে। আমি এখনো চোখে ঝাপসা দেখছি, কি বলবো, আমার কথাও বের হচ্ছে না মুখ দিয়া। হোয়াট এভার, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সাদ ভাইয়া, দুনিয়াতে জনসংখ্যার বৃদ্ধির কারণ কি? ফার্মেসি অফ থাকে, এই কাহিনীটা কিসের সাথে জড়িত বুঝলাম? ফার্মেসি রাতের বেলা অফ থাকে না। আর কিছু বলবো না, বাকিটা ইতিহাস। তো সাদ ভাই, আমাদের দেশে বাংলাদেশে 16 কোটি মানুষের ভিতরেই মনে হয় 10 কোটি মানুষই সিওসি খেলে। হ্যাঁ আমিও তো খেলি, ভালোই লাগে গেমটা। কি গেমটার মধ্যে একটা মডেলটি আছে, তুমিও তো। এই আচ্ছা 1 মিনিট, কালকে একটা ওয়ার আমরা হারছি, মানে তুমি তো অ্যাটাক দাও নাই। আর ইউ সাইন টু দ্য ফাউল অ্যাটাক দ্যাট।
আর 24 ভাঙছস। হ এটা পরে বুঝতেছি ব্যাপারটা। এক্সকিউজ মি, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অনেক দুঃখিত। পাগলা বলা ভাই ইন্টারভিউ শোতে আবার ওয়েলকাম। আসাদ ভাইয়া, আমরা শোটা শেষ করতে যাচ্ছি, আপনার কিছু বলা থাকলে বলুন। না কিছু বলার নেই, আমার আখাউড়া চ্যানেল আনছস, আমি তো কত আগে রিটায়ার নিয়ে নিয়েছিলাম। ওর বেটা হন হন হন, আমি কই চ্যানেলে আমার জীবন উজ্জ্বল বানায় ফেলেছ, ঋত্বিক রোশন করে ফেলেছ, আমার চ্যানেলটা পুরো ঋত্বিক রোশন বানায় ফেলেছ। হাই বন্ধুরা, আমি সাজিদ। যদি আমার চ্যানেলকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভুলবেন না লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।